লোন নিয়ে ব্যবসা করলে বাপ হওয়া যায়, টাকা পয়সা ইনকাম করবে, বাড়ি ঘর করবে, সিদ্ধান্ত বাতিল। আমি আপনার দিনী ভাই, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আমি আপনার দিনী ভাই, খুব কাছের মানুষ, খুব কাছে থাকি, আমি আপনার বাড়ির সদস্য, আপনাকে আমি খুব ভালোবাসি। আপনাকে আমি অনুরোধ জানিয়ে বলছি, আহলে হাদিস হিসেবে আপনাকে আমি আরও ভালোবাসি। আপনি আমার পরামর্শ রক্ষা করেন, আপনি পুরুষের মতো হয়ে বসবাস করেন, জান্নাত হবে ইনশাআল্লাহ। ছেলে মেয়ের উপরে কঠোর হন, জান্নাত হবে ইনশাআল্লাহ। নিজে ইবাদত করলেন, ছেলে মেয়ের উপরে শিথিল হয়ে গেলেন, জাহান্নাম অবধারিত। 1 মিনিট, খেয়াল করো। মাসালুল মুদহিন ফি হুদুদিল্লাহ ওয়াকে ফিহা। একজন পাপ করে না কিন্তু পাপ দেখে সহ্য করে, পাপ দেখে সহ্য করে। পাপ করে না কিন্তু পাপ দেখে সহ্য করে। মেয়েকে কিছু বলে না, ছেলেকে কিছু বলে না। সকালবেলাতে দেখছে ছেলে সুন্দর করে দাড়ি চাচ্ছে, সকালবেলাতে দেখছে ছেলে একবার ট্রেন টাকার নিচে পড়ে চলে গেল, দেখলো, কিছু বললো না। তো তাহাজ্জুদ পরে রাতে হজ করেছে, তো এই বাপ বেটার মধ্যে এখন কি অবস্থা? আল্লাহ রাসূল বলছেন, এই বাপ বেটার উদাহরণ, এই স্বামী স্ত্রীর উদাহরণ ওই লোকের মতো। কোন লোক? যারা নৌকা ভাড়া নিয়েছিল, নৌকাতে 2 তলা আছে, ওরা যাবে বরিশাল, তো একটা স্টিমার ভাড়া নিয়েছে, বা তো 2 তলা আছে, কিছু লোক হয়েছে উপরে, কিছু লোক হয়েছে নিচে। তো নিচের লোকেরা উপরে গেছে পানি আনতে, তখন উপরের লোকেরা বলছে, ঝামেলা পাকায়েন না তো, খালি পানি পড়ে জায়গা ভিজে যায়, নিচে উপরে আসবেন না পানি নিতে। তখন ওই লোকটা নিচে ঘুরে এসে বলছে যে পানি আনতে গেলে যখন অসুবিধাই হয়, তাহলে নৌকা ছিদ্র করে পানি বের করবে। তখন ছিদ্র শুরু করেছে। তখন উপর থেকে এসে বলছে, মা না, কি ব্যাপার, এরকম করছেন কেন? আরে ভাই, উপরে গেলে তো অসুবিধা হয় আপনাদের, আমাদের পানিরও প্রয়োজন, সেজন্য ছিদ্র করে পানি বের করছে। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, উপরের লোকেরা যদি এসে ধরে নেয়, না 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 না, এটা করো না, এটা করো না, এটা করো না, তাহলে সে লোকটাকেও বাঁচাবে, নৌকাতে সবাকেই বাঁচাবে। আর ওরা যদি উপরে থেকে বলে, যাক ওর কাজও করছে, আমরা তো উপরে আছি, তাহলে একটু পরে নৌকা ডুবে যাবে, নিচে যারা আছে তারা ডুবে যাবে, উপরে যারা আছে তারাও ডুবে যাবে। বাপও জাহান্নামে যাবে, বেটাও জাহান্নামে যাবে, মাও জাহান্নামে যাবে, বেটিও যাবে। হাদিস বুখারী মুসলিম, হাদিস বুখারী মুসলিম। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, নিয়মিত নেশাদার দ্রব্য পান করে যে। 2, ভাগ্যকে মানে না যে। 3, জাদুকে বিশ্বাস করে যে। এরা জান্নাতে যাবে না। সম্মানিত দিনী ভাই বোন, পৃথিবী ধ্বংসের লক্ষণ। 1, বিদ্যা উঠে যাবে। 2, মূর্খতা বেড়ে যাবে। 3, মদ পান বেশি হয়ে যাবে। 4, জেনা বেশি হয়ে যাবে। 5, পুরুষ কমে যাবে। 6, মহিলা বেশি হয়ে যাবে। জেনা এত বেড়ে যাবে, জেনা এত বেড়ে যাবে, জেনা এত বেড়ে যাবে। একজন পুরুষের অধীনে 50 জন নারী থাকবে, মানে হাজারো নারীর সাথে তার জেনার সম্পর্ক থাকবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, কথা লম্বা হয়ে গেল, এত দীর্ঘ আলোচনা করব মনে করিনি, কথায় বেশি হয়ে গেছে। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনার সাথে আমার জরুরি কথা। এই ছেলে থামো, আপনার সাথে আমার জরুরি কথা। আপনি পাতিরে ডুমনির মানুষ হিসেবে আপনাকে আমি খুব ভালোবাসি, আন্তরিকভাবে আপনার শুকরিয়া আদায় করি। জাযাকুমুল্লাহ খাইর। ভালোবাসা দেখিয়েও অনেক মানুষ এসে উপস্থিত হয়েছেন, আমি আপনাদের আন্তরিকভাবে আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি। আল্লাহ আপনাদেরকে জাযায়ে খায়ের দান করুক, আল্লাহুম্মা আমিন। 2, যেহেতু মরতেই হবে, তা আজ থেকে পরিবর্তন হওয়ার চেষ্টা করি। 5 ওয়াক্ত সালাত আদায় করি, মদ নেশাদার দ্রব্য বন্ধ করি, পরিবারের উপরে শক্ত হই, জুয়ার আপনার মদের লেনদেন, সুদের লেনদেন বন্ধ করি। এটা আমার দ্বিতীয় জরুরি অনুরোধ। তৃতীয় অনুরোধ হলো, 4টা কথা মানবেন। 1, 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত। 4, দোকানে বসবেন না, যেখানে 2 জন বসে আছে সেখানে বসবেন না, আড্ডা পিটবেন না। বাজারে দোকানে এসেছেন, দোকানে টিভি চলছে, 2 জন বসে আছে, আসসালামু আলাইকুম, হ্যাঁ 1 কেজি লবণ দেন তো, আর 100 মরিচ দেন। দেওয়া হয়েছে, টাকা দিয়ে দেন, আসসালামু আলাইকুম।
এখানে বসবেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে নেবেন। যদি বসেন বা দাঁড়িয়ে যদি বলেন, ওরা দুইজন কিন্তু আরেকজনের বদনাম করছিল, তখন আপনি খালি বলেছেন আসলে ঠিকই বলছেন, আর আসলেই খারাপ। এখন জান্নাতে যান দেখি। জেনা করে জান্নাত সহজ ছিল, এখন আর সহজ নয়। জেনা হয়ে গেছে, আল্লাহ মাফ করো, আমার ভুল হয়েছে, আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে যাও। এখন যে আপনি বললেন আসলেই খারাপ, এখন আল্লাহকে বলেন তো আমার ভুল হয়ে গেছে, মাফ করো। আল্লাহ বলবেন বোকা, আমি কি ওটার মালিক? তুই তো ওকে অপমান করেছিস। জেনা হলো আমার ব্যাপার, আর মানুষকে অপমান করা আমার ব্যাপার নয়। ওরা হাত ধরে বলতে হবে ভাই আপনার দোকানে আমি বদনাম করেছি, আপনি আমাকে মাফ করেন। যতক্ষণ পর্যন্ত আপনি এ কথা না বলবেন ততক্ষণ পর্যন্ত এটা মাফ হবে না। যদি এটা মাফ হয়ে যায়, আল্লাহ হবেন জালেম, অত্যাচারী, আল্লাহ এটা করবেন না। জমি ছেড়ে দিতে হবে যেটা আপনি দখল করে আছেন 1 শতক, ওটা ক্ষমা চেয়ে মাফ হবে না। এক জমি 3 বার বিক্রি করেছেন, ওটা মাফ হবে না। আপনারা এক্সেপ্ট কি করতে হবে? যত লোকের কাছে জমিটা বিক্রি করেছেন সবকে টাকা ফেরত দিতে হবে। তো বেকায়দায় ফেললেন, কোনো বেকায়দায় নেই, এটাই ফলাফল। হজ করে জান্নাত হবে না, তাহাজ্জুদ করে জান্নাত হবে না। আজ থেকে নিয়ে যদি কাবা ঘরের গিলাপ ধরে বাকি জীবন কাঁদেন, যে জমি 3 বার বিক্রি করেছেন ওই জমির পাপ যদি ক্ষমা হয়ে যায়, ধর্মই মিথ্যা, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে গেলাম। কোনো পথ নেই। আরে রিক্সাওয়ালাকে থাপ্পড় দিয়ে 20 টাকা ভাড়া দিয়ে বিদায় করে দিয়েছেন, 100 টাকা ভাড়া চাও, থাপ্পড় দিয়ে দাঁত করে দেবো একবার দিয়ে 20 টাকা দিয়ে বিদায় করেছেন। ক্ষমা চান দেখি এবার আল্লাহর কাছে। বাকি জীবন ক্ষমা চাওয়া হবে না, রিক্সাওয়ালাকে খুঁজে বের করে তার হাত ধরে ক্ষমা নিতে হবে, তাহলে ক্ষমা। তাছাড়া ইহকালে ক্ষমা নেই, পরকালে ক্ষমা নেই, পৃথিবীতে কোথাও ক্ষমা নেই, পরকালে ক্ষমা নেই। আচ্ছা ক্ষমা নিলাম না, জমি আর বিক্রিও করলাম না, জমির আর ফেরতও দিলাম না, তাহলে কি হবে আব্দুর রাজ্জাক সাহেব? তাহলে হবে যার কাছে জমি 3 বার বিক্রি করেছেন তাকে বিচারের মাঠে নেকি দিয়ে দিতে হবে। হজ করেছেন যে তার নেকি আছে, দিতে দিতে যখন শেষ হয়ে যাবে তখন কি হবে? ওর পাপ আপনি নেবেন। বুঝা গেল না কথা? নেকি শেষ, তো এখনো তো বিচার শেষ হয়নি। তো কি করতে হবে? বলে যার যার জমি এভাবে বিক্রি করেছেন তার পাপ নিতে হবে। ওর পাপ কমে যাবে, আপনার পাপ বেশি হয়ে যাবে। আগে থেকে পাপ ছিল, নেকি তো সব গেছে, আবার পাপ এসে জমা হলো, ফলাফল জাহান্নাম। এই হলো বিচার। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। শ্বাস বন্ধ হওয়ার আগে এগুলো সংশোধন করতে হবে, আমার অনুরোধ। 4 নম্বর অনুরোধ, আজ থেকে আর কোনোদিন নেশাদার দ্রব্য পান করব না ইনশাআল্লাহ। 5 নম্বর অনুরোধ, বৃহস্পতিবার শুক্রবার জামিয়া সালাফিয়া হাঁটাবো, বীরহাটা পথে থাকবো ইনশাআল্লাহ। ভালোভাবে বললেন না যে ইনশাআল্লাহ? খুব বেশি পয়সা খরচ হবে নাকি? আপনার বাড়ির পাশে আছে সেই জন্য আপনি কোনো সাধারণ মনে করিয়েন না। দেশের ব্যতিক্রম প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের ভিন্ন ধরনের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। বিদেশি শিক্ষক থাকে আপনাদের জামিয়া সালাফিয়ায়, যার মাসে বেতন লাগে 70-80 হাজার, 1 লক্ষ, যার থাকা খাওয়া ভিন্ন, যার বাবুর্চি ভিন্ন, সেটা হলো আপনাদের জামিয়া সালাফিয়া। 4,500 ছেলে মেয়ে আছে, 250 জন শিক্ষক শিক্ষিকা আছে, প্রায় 30 লক্ষ টাকা বেতন লাগে। সামনে বৃহস্পতিবার উদ্বোধনীতে আমি থাকবো ইনশাল্লাহ আসরের পরে। আমি আপনাকে অনেক ভালোবাসি, আপনি আমার দিনী ভাই। দেখতে গেলে আপনার মনটা খুশি হবে, আপনি একটু বলতে পারবেন আল্লাহ তুমি কবুল করো। আমার দাবি এটাই, আপনি খালি বলবেন আল্লাহ তুমি কবুল করো। আমি অন্য কিছু দাবি রাখিনি। 2013 সালের 24শে আগস্ট রোজ মঙ্গলবার সকাল 11টার সময় হাঁটাবো, বীরহাটাবো, রঘুগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা। কাঁঠাল গাছের নিচে আমি বলেছিলাম আমার হাতে টাকা নাই, একথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে একথা সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। কীভাবে গড়বে তা আমি জানি না, তবে গড়বে নিশ্চিত, গড়বে।